টি-20 ক্রিকেট শর্টেস্ট ফরম্যাট অফ দ্য ক্রিকেট। তো যেইখানে হাতে থাকে মাত্র 120টি বল এবং ব্যাটসম্যানরা প্রথম বল থেকেই হাই ইন্টেন্টে ব্যাটিং করে, তো সেখানে আমরা রিসেন্টলি 200 রান, 250 রান, 300 রান কোনো ব্যাপারই না। আর ইদানিংকালে পিচও ব্যাটিং সহায়ক হয়, ফ্ল্যাট পিচ হয়, তো যাতে ব্যাটসম্যানরা ভালোভাবে রান করতে পারে। কিন্তু সেই পিচেও, তো সেই পরিস্থিতিতেও বেশ কিছু বোলার বিশ্বে রয়েছে যারা নিজেদের ছাপ ফেলে যান, যারা টি-20 ফরম্যাটে 500-র বেশি উইকেট নিয়েছেন। তো রিসেন্টলি 550তম উইকেট পূর্ণ করেছেন সুনীল নারিন গতকাল, তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে ঈশান কিষানকে আউট করে। তো আপনি কি জানেন যে টি-20 ফরম্যাটে সব থেকে বেশি উইকেট নেওয়া প্লেয়ারটি কে? এবং আমরা যদি টপ 4কে নিয়ে আলোচনা করি তো সেই টপ 4-এ কে আছে? যদি না জানেন তো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন। তো টি-20 ক্রিকেটে সব থেকে বেশি উইকেট নেওয়া প্লেয়ার হচ্ছে ডুইন ব্রাভো, যিনি তার কেরিয়ারে 625টি উইকেট নিয়েছেন টি-20 ক্রিকেটে। তো এর জন্যই তাকে গ্রেটেস্ট অফ দ্য অল টাইম বলা হয়। তো এই লিস্টে সেকেন্ডে রয়েছে আমাদের সকলের প্রিয় রশিদ খান, তার উইকেটের সংখ্যা 574। তো থার্ডে রয়েছে সুনীল নারিন, তার উইকেটের সংখ্যা 550। এবং 4 নম্বরে রয়েছে ইমরান তাহির, তার উইকেটের সংখ্যা হচ্ছে 502। তো এই হচ্ছে টপ 4 যারা টি-20 ক্রিকেটে সব থেকে বেশি উইকেট নিয়েছে। তো ডুইন ব্রাভো তার কেরিয়ার শেষ করে দিয়েছে, তার কেরিয়ার শেষ। সুনীল নারিন এখনো তার কেরিয়ার কন্টিনিউ করবে, কিন্তু তিনি যে এমনও না যে আগামী 10 বছর ক্রিকেট খেলবে, তার এখন যা বয়স। ইমরান তাহিরকেও আপনি ছেড়ে দিন। তো এখন এই লিস্টে 1 নম্বরে চলে যাওয়ার চান্স একমাত্র রয়েছে এই লিস্টে 4 জনের মধ্যে হচ্ছে রশিদ খান, যার উইকেটের সংখ্যা 574। এবং সব যদি ঠিক থাকে ওপরওয়ালার আশীর্বাদে, তাহলে রশিদ খান কম করে আগামী 10 থেকে 12 বছর ক্রিকেট খেলবে। তো অনায়াসে তো তিনি ডুইন ব্রাভোর রেকর্ডটা তো টপকে যাবেন, সেটা কনফার্ম। হয়তোবা আমরা তাকে দেখতে পারি 700, 800 বা 1000 উইকেট নিয়ে নিতে। তো আমরা সকলে আশা করব, এক্সপেক্ট করব যাতে রশিদ খান সেই রেকর্ডটি অবধি যান। তো এই রেকর্ডে আপনাদের কি মনে হয়, এমন কি কোনো প্লেয়ার রয়েছে যারা এই 500 উইকেট নেয়ার যে ল্যান্ডমার্ক টি-20 ক্রিকেটে সেটা অতিক্রম করবে, বা এই লিস্টে 4 জনের মধ্যে কোনো একজনকে রিপ্লেস করে নিজের নামটা নথিভুক্ত করবে? তো আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।